সাবিহা রাস্তার ধারে মাটিতে আঁকছিল, বারবার রেখা নষ্ট হয়ে যাচ্ছিল। ঠিক তখন এক ধনী মানুষ পাশ দিয়ে যেতে যেতে থেমে গেল। তার আচরণ দেখে তার পরিচিত কিছু মনে হলো। ধীরে ধীরে সে কাছে এসে মন দিয়ে তাকালো। সাবিহা ঘুরে তাকাতেই তার চোখে হালকা বিস্ময়। সে বুঝে ফেললো এই সেই বোকা মেয়েটা যার সঙ্গে কিছুদিন আগে তার দেখা হয়েছিল। তখন সাবিহার শুধু একটাই চাওয়া ছিল, লোকটা তাকে জড়িয়ে ধরুক। কিন্তু আজ সাবিহা তাকে চিনতেই পারছিল না। এই লোক তুর্য সাবিহার হাত ধরে বলল, এখন আর আমার জড়িয়ে ধরা লাগবে না বুঝি? ও মা! পরের মুহূর্তেই সাবিহা তাকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন চারপাশের সবকিছু থেমে গেছে। সে নরম গলায় বলল, ভয় পেও না, আমি এখানেই আছি। ঠিক তখনই তাদের বাড়ির কাজের মেয়ে বেরিয়ে এসে সাবিহাকে ধমক দিয়ে বলল, ওকে ছেড়ে দাও। কিন্তু তুর্য সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিল। সাবিহা তার শার্ট শক্ত করে ধরে রাখলো, ছাড়ার কোনো ইচ্ছেই নেই। তারপর তুর্য সাবিহাকে তুলে ভিতরে নিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে ভুল করে সাবিহার ঠোঁট তাকে ছুঁয়ে যায়। সেই মুহূর্তে সেও যেন এক সেকেন্ড থেমে যায়। সবটা দেখে ফেলে সাবিহার সৎবন্ত সেই বেজার, কারণ তুর্য যে তারও পছন্দের। তুর্য সাবিহাকে কোলে করে ভিতরে ঢুকতেই সৎবনের জ্বালা আরো বেড়ে যায়। তবুও সে হাসির ভান করে, কাছে এসে মিথ্যা আদর দেখায়। সাবিহা সরে যায়। সে টানার চেষ্টা করে, কিন্তু সাবিহা তুর্যকে আরো শক্ত করে ধরে। শেষ পর্যন্ত তুর্যই সাবিহাকে নিজেই ঘর পর্যন্ত নিয়ে যায়। ঘরে ঢুকেই দেখা যায় চারিদিক নোংরা। তুর্য সাবিহাকে বিছানায় বসিয়ে দেয়। সৎ বোন তাকে বাইরে পাঠিয়ে দিয়ে একা রাগে ফেটে পড়ে। কেন যে দাদি সব সম্পত্তি সাবিহাকে দিল আর তাকে কিছুই দেয়নি, এই প্রশ্নে সে ক্ষিপ্ত হয়ে যায়। ঘর ছাড়তেই সাবিহার চোখ বদলে যায়। সেখানে ভয়ঙ্কর এক ঝিলিক। সত্যিটা ছিল অন্যরকম। সাবিহা বছরের পর বছর অভিনয় করেছে, ইচ্ছে করেই বোকা সেজেছিল যাতে সবাই তাকে হালকা ভাবে নেয়, আর তুর্য তার দিকে ধ্যান দেয়। বদলা নেওয়ার জন্য সাবিহার দরকার ছিল তুর্যকে। আর সবচেয়ে মজার কথা, তুর্য এই নিষ্পাপ বোকাশোকা সাবিহার রূপে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেলেছে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম শুনতে চাও নায়ক নায়িকার নামের জায়গায়? কমেন্টে নাম দাও, হয়ে যাও আমার গল্পের নায়ক নায়িকা।